ইরানের কাছে হেরে যাচ্ছে আমেরিকা, এমনই তিন ভবিষ্যৎবাণীর দুটি মিলে গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। 2024 সালে দেওয়া ভবিষ্যৎবাণী 2026 সালে এসে মিলে যাওয়ায় তৈরি হয়েছে বিস্ময়। তবে এবার তৃতীয় ভবিষ্যৎবাণীর সত্য হলে ইরানের কাছে হারবে আমেরিকা কথাটিও সত্য প্রমাণিত হবে। অধ্যাপক সুইচিন জিয়াংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 বছর আগের ওই ভিডিওতে অধ্যাপক ভবিষ্যৎবাণী করেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। অধ্যাপক জিয়াংয়ের প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। এই অধ্যাপক বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। পেশাজীবনের বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। সেই চ্যানেলে প্রকাশ হওয়া 2024 সালের একটি ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু এবং ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে এই অধ্যাপক তিনটি ভবিষ্যৎবাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন, দ্বিতীয়টি হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। জিয়াং আরও বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছেন। অ্যাথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের একটি সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল। জিয়াংয়ের প্রথম দুই ভবিষ্যৎবাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে নস্ট্রাডামাস নামের 16 শতকের একজন ফরাসি জ্যোতিষীর সাথে তুলনা করছেন। নাওয়ার সালসাবেল দুরদানা, সময়ের আলো।